জীবন মানেই সংগ্রাম। আমাদের এই সংগ্রাম করেই বেঁচে থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ফিরে এলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি লিনা, ঢাকা থেকে বলছি। লিনাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আশা করব বরাবরের মতোই একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। যারা নতুন ভিউয়ার্স প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিওটি ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা সময় সুযোগ মতো আমার এই ব্লগ ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তবে একটি কথা বলে রাখা ভালো, অনেকেই দেখছি সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব কেটে দিচ্ছেন। এটা কেন করছেন তা আমি জানি না। আপনারা কি শুধুমাত্র সাবস্ক্রাইব অর্জন করতে এসেছেন, নাকি আপনাদের চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এসেছেন? অনেক সময় দু একদিন কিন্তু লেট হয়ে যায়, সেটা আমার ক্ষেত্রে হোক কিংবা আপনার ক্ষেত্রে, দুজনের ক্ষেত্রেই কিন্তু একই সমস্যা। তবে আমি কিন্তু এমনটা করি না। আমাকে যারা সাবস্ক্রাইব করে না তাদেরকেও কিন্তু আমি কেটে দিই না, কারণ আমি জানি একদিনও হলেও সে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তার একটি কথা বলে নেই, যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু আমার কমেন্ট বক্সে লিখবেন না বন্ধু হলাম, পাশে আছি, পাশে থেকো, এগুলো কথা কিছুই লিখবেন না। সাবস্ক্রাইব করেছি এগুলো কিন্তু লিখবেন না। আমি আবারও বলছি, আমার এই কমেন্ট বক্সে এগুলো লিখবেন না। আমি যখন কমেন্টে পোস্ট দেব তখন সেখানে শুধুমাত্র এই কথাগুলো লিখতে পারবেন। আর যারা আমাকে শুধুমাত্র কমেন্ট করবেন তাহলেই কিন্তু আমি বুঝতে পারবো আপনারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, বন্ধু বানিয়েছেন, ভালোবেসেছেন। আমি কিন্তু এগুলো বুঝতে পারবো এবং আমি পরবর্তীতে আপনাদেরকে যে সাবস্ক্রাইব করে আসবো। তো যাই হোক, অনেক কথা বলেছি, সবাই গুরুত্ব সহকারে নেবেন এবং ভালোভাবে নেবেন। তো এখানে কিন্তু আপনাদের ভাই যে কলমি শাক নিয়ে এসেছিল। তো কলমি শাকটা কিন্তু অনেক তরতাজা ছিল, মনে হচ্ছিল কাঁচাই খেয়ে নিই। তবে আমি চাইনিজ নই যে কাঁচা খাবো। যদি চাইনিজ হতাম তাহলে হয়তো আমার এই অভ্যাসটা থাকতো। যেহেতু বাঙালি, আমাকে রান্না করেই খেতে হবে। তো আমি ওইদিকে কিন্তু শাকটা বেছে ধুয়ে তারপরে কিন্তু রান্না করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে এখন আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ এগুলো আমি কেটে নিচ্ছি। আর ওই যে দেখা যাচ্ছে কলমি শাকের ডাঁটা, ওগুলো কিন্তু আমি রেখে দিয়েছি। গতকালকের কলমি শাকটা তেমন ভালো ছিল না, আবার ডাঁটাটাও ভালো ছিল না। তো ডাঁটাটা কিন্তু আমি পরবর্তীতে ফেলে দিয়েছি। আর আজকের ডাঁটাগুলো আমি নিয়ে নিয়েছি, এতটাই ভালো লাগছিলো ডাঁটাগুলো। ওগুলো দিয়ে কিন্তু আমি শুটকি খাবো। তো যদি রান্না করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব শুটকি রান্নাটা। আমরা কিন্তু শুটকি আসলে অনেক বেশি পছন্দ করি। অনেকে আছে শুটকির স্মেল নিতে পারেন না, তবে আমি এবং আপনাদের ভাইয়া মনামি তিনজনেই কিন্তু আমরা শুটকি পছন্দ করি। তো এখানে কিন্তু এই যে শাকটা হয়ে গিয়েছে, তো এটা আমি এখন বাগার দিয়ে নেব। তো আমি এখন কিন্তু এই যে শুকনো মরিচ আনতে গিয়েছিলাম। তো শুকনো মরিচটা এখন ভেজে তারপর উঠিয়ে নেব। আপনাদের ভাইয়া বলে যে একবারে ভেজে তারপর আর কি কৌটায় ভরে রাখতে। তো আজকে আর তেমনটা সময় নেই। ভিডিও করলে কিন্তু অনেকটা লেট হয় কাজে। এটা যারা ইউটিউবিং করেন তারা কিন্তু জানেন যে অনেক লেট হয় ভিডিও করলে। আমার বেলায়ও তাই। তো সেজন্য আর কি বেশি মরিচ আমি নিলাম না নিয়ে এটা আমি এখন অল্প মরিচ নিয়ে আর কি ভেজে নিব। পরবর্তীতে আমি আরেক সময় বেশি মরিচ ভাজবো। তো বেশি মরিচ ভাজলে না তখন আর কি সুবিধা হয়, যখন মন চায় তখনই কিন্তু খাওয়া যায়। এখন আমি এই যে পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন শাকটা দিয়ে দিচ্ছি। সত্যি শাকটা কিন্তু অনেক ভালো ছিল। তো আমার মেয়েটাও বাসায় আজকে তো বাসায় থাকবে, এটাই স্বাভাবিক। আর শুক্রবার, শনিবার, রবিবার বলতে আমার কাছে আসলে কোনো মানে স্পেশাল বলতে কিছুই নেই। কারণ শুক্রবার না আপনাদের ভাইয়া বাসায় থাকে না, সে তার কাজের উদ্দেশ্যে বাহিরেই থাকে। সেজন্য আর মনে হয় না যে আমাদের কোনো স্পেশাল দিন। তো আজকে কিন্তু এই যে রান্না করছি গুঁড়া মাছ আর কলমি শাক এবং সাথে থাকবে ডাল। মাংস ভিজিয়েছিলাম, তো ওটা পরবর্তীতে উঠিয়ে নিয়েছি। আমার মেয়ে আসলে বলছিল গুঁড়া মাছ খাবে না, ও আসলে এমনিতেই পছন্দ করে না গুঁড়া মাছ। আমি বললাম যে তোমার চোখে এমনিতেই সমস্যা, একটু তো খাওয়াই দরকার। তো পরবর্তীতে বললো আচ্ছা ঠিক আছে, মাংসটা উঠিয়ে নাও, পরবর্তীতে রান্না করো। তো আমি পরে আর কি এই মাংসটা উঠিয়ে নিয়েছি।
এখন গুঁড়া মাছটাই আর কি রান্না করে নিচ্ছি। তো আমার যে থাম্বেল দেখে কিন্তু তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বিষয় নিয়ে একটু কথা বলবো তোমাদের সাথে। আমি তো বলেছিলাম যে আমি ধাপে ধাপে তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করব। তুমি আপনি বলতেই আসি আসলে। যাই হোক, তো থাম্বেলে বলেছিলাম যে আমি কেন টিউশনটা ছেড়ে তারপর টেলারটাকে আমি প্রাধান্য দিয়েছি। আসলে টেলারটাকে প্রাধান্য দেওয়ার পিছনে কিছু কারণ আছে। আমি যখন ময়মনসিংহ ছিলাম তখন কিন্তু আমি টেলারিংও করেছি, সাথে আমি টিউশনও করেছি। তো টিউশনটা তখন সমানভাবে আমি চালিয়ে নিতে পেরেছি। আর এই যে ঢাকা যখন আসলাম তখন আসলে টিউশনটা আমি প্রথমেই শুরু করেছিলাম টিউশন, সেটা আমার পরিচিতর মাধ্যমে টিউশন শুরু করেছি। আর টেলারিং কাজটা আমি তখন পাইনি, প্রায় 1 বছর হয়ে আসছে আমি ঢাকায় এসেছি। ফেব্রুয়ারিতে আমার 1 বছর হবে। তো যাই হোক, আমি টিউশনটা যখন পড়াই মাঝপথে কিন্তু আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্টটা হয় এইভাবে যে পড়াতে যখন যাই তখন আমি আর কি হোঁচট খাই। হোঁচট খাওয়াতে আমি পায়ে আর কি ব্যথা পাই। যখনকারটা তখন বুঝিনি, কিছুদিন পরে আর কি আমার ব্যথাটা অনুভব হয়। তো ব্যথা অনুভব হলে কিছুদিন পরে আমি মেডিকেলে দেখাই। দেখানোর পরে তো সেখানে একটা আলটা দেয় আমাকে। তো মেডিকেলে আলটাটা আর কি করাতে পারিনি। তো না পারাতে আমি আবার মেডিকেল থেকে আর কি চলে আসি। পরবর্তীতে দেখি যে না, আর বসে থাকলে চলবে না, যদি একটা সমস্যা হয় সেজন্য চলে গেলাম ইবনে সিনায় দেখানোর পরে সেখানে সরাসরি আমাকে কিন্তু প্রথমেই আমাকে আলটা দেয়। তো আলটা দেওয়ার পরেই কিন্তু আমি যখন আলটাটা করি তখন সেই ডক্টর বলেছিল যে পায়ের টিস্যু আর কি ছিঁড়ে গিয়েছে। তো সেখানে রক্তক্ষরণ হয়ে রক্তটা আর কি পচে গিয়েছে। তো যাই হোক, ওখানে দেখানোর পরে আমাকে প্রথম অবস্থায় ওষুধ দেয়। ওষুধের দ্বারাই তো আমার ভালো হয়নি। তারপরে আমাকে বলা হয় যে এখান থেকে রস নিয়ে পরীক্ষা করতে ধানমন্ডিতে। তো সেখানে আমি ভয়ে আর কি গেলাম না যে রস নিয়ে পরীক্ষা করবে, মানে ব্যথাটা কীরকম। আমি কিন্তু প্রচুর অপারেশন ব্যথা পাই, মানে অনেক ভয় পাই আর কি, ব্যথা না ভয় পাই। আমি ড্রেসিংটাকে বেশি বিশেষ করে ব্যথা মানে ভয় পাই, প্রচুর ভয় পাই ড্রেসিং। এমনি আমার সব কিছুই করুক সমস্যা নাই, কিন্তু ড্রেসিং জিনিসটা আমি খুব ভয় পাই। তো যাই হোক, আমি কিন্তু গিয়েছিলাম দেখানোর পরে আমি পরবর্তীতে আমি ওই ধানমন্ডিতে না যেয়ে আবার আমার এক পরিচিতর মাধ্যমে গেলাম ইয়েতে কি বলে মেডিকেলে চলে গেলাম। তো সেখানে যাওয়ার পরে আমার ধরা পড়ে ডায়াবেটিক্স। তো এই প্রথমবার আমার ডায়াবেটিক্স ধরা পড়লো। ডায়াবেটিক্স ধরা পড়ার পরই আমি কিন্তু আরও ঘাবড়ে যাই। তো সেখান থেকে চলে যাই, ডায়াবেটিক্স যেহেতু ধরা পড়েছে তারপর আমাকে তার মাধ্যমেই আমি তাড়াতাড়ি অপারেশনটা করতে পারি। পরের দিনে আমার অপারেশন হয়। তো অপারেশন হলেও আমার 1 মাসের মতো ঘরে বসে থাকি। সেই থেকেই আমি টেলারিংটাকে আর কি প্রাধান্য দিয়েছি। এখানে কিন্তু এই যে আমি কাপড়গুলো দেখিয়েছিলাম গতকালকে, সেগুলোই আর কি কেটে সিলিয়ে নিয়েছি বিকেলবেলা এটা। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে আর যদি আপনার মনে হয় যে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করা যায় তাহলে শেয়ার করবেন। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।